নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করে চ্যানেল একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আর অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও দিচ্ছি। একদম সময় হয়ে উঠছে না এখন আমার। ভিডিও তো হয়ে যায় কতই, কিন্তু এডিটিংয়ের সময় আর হয় না। তবে যাই হোক, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমার পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আজকের ভিডিওটা না শুরু করেছি আমার বাড়ির ছাদের থেকেও নয়, কিংবা আমার ঘরের চার দেয়ালেও নয়, একেবারে খোলা আকাশের নিচে জল ভর্তি গঙ্গার বুকে। আর এই যে ঘাটে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, সাদা রঙের মাথায় হেলমেট আর গোলাপি রঙের রেইনকোট পরা, এ হলো রঞ্জন। রঞ্জন এসেছে আমাকে আর আমার ছেলেকে লঞ্চ ঘাটে ছাড়তে। এবারে বলে রাখি, আমার এই ভিডিওটা রথের দিনের, মানে সোজা রথের দিনের ভিডিও। যাচ্ছি আমি হালি শহরে আমার বাপের বাড়িতে। তোমরা যারা আমার পুরনো বন্ধুরা আছো তোমরা তো জানোই যে আমার বাপের বাড়ি হালি শহরে। আর হালি শহরে আমার বাপের বাড়ির পাড়াতে গত বছর ধরে একটা রথের অনুষ্ঠান হচ্ছে, গত বছর থেকেই শুরু হয়েছে। আমি সেখানেই যাচ্ছি। তবে আমার বর আর আমার মেয়ে যাবে না, ওরা কালকে যাবে। কারণ আমার মেয়ের একটা কলেজের দরকার আছে, সেই কলেজের দরকারটা আসছে কাল মিটিয়ে দিয়ে তারপরে ওরা বিকেলবেলা রওনা হবে। আর ঠিক এর আগের বছরও আমরা এরকম রথে গেছিলাম। সোজা রথের দিন আমরা সবাই গেছিলাম, উল্টো রথের দিন আমি এরকম ছেলেকে নিয়ে যাচ্ছিলাম। আর ওই রঞ্জন এসেছিলো আমাদেরকে পার করে দিতে। রঞ্জন মানে ও আমার হাজব্যান্ড। তোমরা যারা পুরনো বন্ধু তারা জানো। বাড়ির থেকে বেরিয়েছি মোটামুটি 1:30টা নাগাদ। সকাল থেকেই বেরোবো, ওই যা হয়, দুজন থাকবে, দুজন বেরোবো, ওই সংসারের কাজকর্ম করতে করতেই এই বেলা। আর যা বৃষ্টি শুরু হয়েছে কি বলবো, আমি তো পুরো ভিজেই গেছি, ব্যাগটাও ভিজে গেছে। ওদিকে তো আমার মাথায় ছাতা ছিল, তবে এত বৃষ্টিতে কি আর ছাতা মানে, ছেলেকে তো রেইনকোট পরিয়েছি আর ওর বাবাও রেইনকোট পরে এসেছে। আর এখন আমাদের লঞ্চটা ঠিক মাঝ গঙ্গায়, সাথে মেয়ে নেই, মেয়ের বাবাও নেই, ছেলেকে নিয়ে যাচ্ছি। একটু মনটা খারাপ লাগে, সবাই মিলে এক জায়গায়, সবসময় এক জায়গায় সবাই মিলে যায় তো ঘুরতে। তো আজকে আমি আর আমার ছেলে যাচ্ছি, ওরা যাচ্ছে না। মনটা একটু খারাপ লাগছে। ওদিকে রঞ্জনও একটা চিন্তায় আছে যে গঙ্গা পার হয়ে ওপাশে যাবে, একটা চিন্তা থাকে। যাই হোক, পুরো গঙ্গা পেরিয়ে লঞ্চটা এখন পানিহাটির ঘাটে ঠেকেছে। এখন এখানে নামবো, নেবে এখান থেকে অটো ধরে সোজা সোদপুর স্টেশন যাব। সোদপুর স্টেশন থেকে ট্রেন ধরেছি। আর সোদপুর স্টেশনে এসেছেও তুমুল বৃষ্টি। আমি একটুখানি ক্যামেরাটা অন করব, তার আর উপায় ছিল না। হালি শহরে নেমে গেছি। হালি শহরে নেমে অটো স্ট্যান্ডে এসে অটোতে বসে আছি। লোক আসবে তবে ছাড়বে। আর ওদিকটাতে না বেশ ভালো বৃষ্টি ছিল, কিন্তু এইদিকে তো দেখছি সেভাবে বৃষ্টি হয়নি। কিন্তু ওখানে খড়দার ওই সব পর্যন্ত ভালোই বৃষ্টি ছিল। নেমে গেছি আমাদের পাড়ার মোড়ে। এই যে পাড়াতে ঢুকে গেছি, আমাদের পাড়াটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই পাড়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। চলে এসেছি একদম বাড়ির গেটের সামনে। আর আসতে না আসতেই আমার ভাইজির রথ নিয়ে বেরিয়ে গেছে, কয়েক বাড়িতে ঘুরেও এসেছে। এই যে তোমাদেরকে একটু আমার ভাইজির রথের জগন্নাথ দেখিয়ে দিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ রথ দেখা যাচ্ছে, ওখানেই হচ্ছে জগন্নাথ মন্দির। মানে আমাদের পাড়ার ক্লাবটাকে জগন্নাথ মন্দির করা হয়েছে এখন, ওখান থেকে রথ আসবে। আর এই যে দেখো হেঁটে হেঁটে আসছে, ইনি হলেন আমার বাবা মন্দিরে গেছিলেন, ওখান থেকে আসছে। চলো বাড়ির ভেতরে ঢোকার আগেই তোমাদেরকে একটু রথ দেখিয়ে আনি। এখানে কিন্তু 3টে নয়, 4 রথ আছে। দেখো রথ সাজানো হয়ে গেছে, রথের ওপর কিন্তু ঠাকুরও উঠে গেছে। এই রথটাতে আছে বলরাম। 4টে বলতে এখানে জগন্নাথের সঙ্গে কিন্তু তারা মায়েরও মন্দির আছে। একটা রথে তারা মা, আর একটা রথে, আর 3টে রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এখানে গেটের সামনে আমার মা আর কাকিমা দাঁড়িয়ে সব গল্প করছে। আর এর মধ্যে কিন্তু আমার বাড়িতে ঢুকে গা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে ভাত টাত খাওয়া হয়ে গেছে। এবারে সবাই রথে বার হব, সেই জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। কিন্তু হঠাৎ করে নেমেছে বৃষ্টি। আর যেহেতু বৃষ্টি নেমেছে, তো আমাদের বাড়ির উঠোনে অনেক লোকই এসে দাঁড়িয়েছে। এদিকে আমার ছেলেও রেডি। এই দেখো দেখেছো কত লোক এসে, বৃষ্টি পড়ছে তো। এখন একটু বৃষ্টিটা ধরেছে, তবে এখানে সেই রকম জোরে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। আমাদের ওইদিকে হিন্দমোটরে সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে, সেরকম বৃষ্টি এখানে নেই। আর এই দেখো এখানে যে রাস্তা ঝাড় দিয়ে মহারাজ যে ঝাড় দেয় রাস্তা, তারপরে তো রথ আসে, সেই মহারাজ উনি সেজেছেন, হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছেন। রাস্তা আগে ঝাড় দেবে, তারপরে রথ এগোবে। তারা মায়ের চরণ যুগলকে মাথায় নিয়ে যাওয়া হবে। মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার যেমন কাঠের মূর্তি, তেমনি তারা মায়েরও কাঠের মূর্তি থাকে। তবে কাঠের মূর্তিকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় না, রথের মধ্যে এই তারা মায়ের ছবি মানে ফটো বসিয়ে রথে নিয়ে যাওয়া হয়। প্রথম রথটাতে থাকে তারা মা, তারপরে বলরাম, সুভদ্রা, পরের রথটাতে থাকে জগন্নাথ।
সব লাস্টের রথ। ওই যে একটা রথ চলে গেল, ওই যে পেছনে আরও 3টে রথ আসছে। তো আমার সঙ্গে তোমরাও এসো রথের দড়িতে টান দিতে। সবাই মিলে একবার বলো জয় জগন্নাথ। আমাদের এখানে গত বছর থেকে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে, আর বিশ্বাস করো এত আনন্দ হয় আর এত জায়গার থেকে লোক আসে সবাই মিলে, লোকের লোকে লোকারণ্য হয়ে যায়। এখানে কিন্তু স্নান যাত্রা, তারপর উল্টো রথের পরের দিন যে লক্ষ্মীর মানভঞ্জন অনুষ্ঠান সব কিছুই হয়। এর আগের বছরের আমার এখানকার রথের ভিডিওগুলো আছে, সেখানে আমার সব কিছুই দেয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এবছর হয়তো সেইভাবে অতটা দিতে পারবো না, কেননা উল্টো রথে হয়তো আসা হবে না। আর তাছাড়া আজকেও আমি রথের সঙ্গে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারবো না, রথ তো এখান থেকে সম্পূর্ণ মাসির বাড়ি পর্যন্ত যাবে, কিন্তু আমি হয়তো যেতে পারবো না, আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা। বাড়ি থেকে এসেছি অনেকটা কষ্ট করে। আর এই রথটাতে আছে জগন্নাথ, আর রথের পেছনে সবাইকে দেয়া হচ্ছে প্রসাদ। এক গামলা বড় বড় পেয়ারা, গামলা বালতি ভর্তি কাঁঠাল, গজা, জিলাপি, কোনোটা বাদ নেই। জগন্নাথ যা যা খেতে ভালোবাসেন সমস্ত কিছু আছে প্রসাদের তালিকায়। এখানকার রথের আগের বছরের ভিডিওগুলো আমার দেয়া আছে চ্যানেলে, সেখানে আরও ভালো করে দেয়া আছে। তোমরা প্লিজ একটু আমার চ্যানেলে এসে দেখে নিও রথের এই ভিডিওগুলো। তো দেখলে আর একটু প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আগের বছরের রথের ভিডিওগুলো তোমরা পারলে একটু শেয়ার করে দিও, তাহলে আরও 5 জন দেখতে পায়, আর দেখলে সত্যিই ভালো লাগবে কিন্তু। এই দেখো এবার চলে এসেছি আমাদের একদম মোড়ের মাথায়। আমি যে তখন অটোর থেকে নেমে ঢুকলাম ঠিক সেই মোড়টাতে এখন রথ এসেছে। আর কত লোকজন সে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর শুধু নয়, শুধু যে রথ টানা হচ্ছে লোকজন তা নয়, তার সঙ্গে আছে নানান রকমের বাজনা, সেগুলো তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করব। আর প্রত্যেকটা রথের সামনে এরকম একজন করে বড় একটা পাখা হাতে নিয়ে একটু কেউ জগন্নাথ বলরাম সুভদ্রাকে মা তারাকে হাওয়া করতে করতে নিয়ে যায়, যাতে ভগবানের একটুও গরম না লাগে। এই যে এই রথটাতে ভগবান বলরাম আর কি বসে আছেন। আর এই দেখো সামনে রথের দড়ি ধরে টানছে, আর এই যে একজন বলেছিলাম না পাখা নিয়ে প্রত্যেকটা রথের সামনে একজন করে হাওয়া করছে, এই দেখো বলরামকে হাওয়া করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে। রথযাত্রা মানেই তো মিলন উৎসব, বহু মানুষের সঙ্গে বহু মানুষের দেখা সাক্ষাৎ মিল এ সমস্ত আর কি হয়ে ওঠে। আর এই হলাম আমি। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো তোমাদের সকলকে জানাই অজস্র ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। এভাবে তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার পাশে না থাকলে আমি কোনোদিনই সাফল্যের সিঁড়িতে পৌঁছতে পারবো না। এবারে চলো তোমাদের একটু বাজনা দেখাই। এই রথযাত্রা অনুষ্ঠানকে ঘিরে দেখেছো কত লোকের সমাগম হয়। আমার তো বিয়ে হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, আমি এখান থেকে চলে গেছি। তবে এই সময়টাতে আসলে কত পুরনো লোকের সঙ্গে দেখা হয়, তাদেরকে দেখলে সে পুরনো স্মৃতি সব মনে পড়ে যায়, ভালোও লাগে। ঠিক এই কারণেই মনে হয় যে কোনো উৎসবকেই বলা হয় মিলন ক্ষেত্র। আর এই যে এই রথটা, এই রথে আছেন মা তারা, আর এই রথটায় সবার প্রথমে থাকে, তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রার রথটা আসে। এবারে চলো ভক্তবৃন্দের একটু নাচ দেখায় তোমাদের।
দেখতে দেখতে সন্ধে নেমে এলো, আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো, পুরো নীল হয়ে রয়েছে আকাশটা। আর খানিক্ষণ আগে দেখেছিলাম নীল আকাশে সাদা মেঘ ভাসছে, ওটা দেখতে দারুণ লাগছিল। রথের দড়ি টানতে টানতে আর নাচ বাজনা এগুলো দেখতে দেখতে আমরা সকলে মিলে অনেকটা এগিয়ে এসেছি। তবে আমার আর যাওয়া হবে না মনে হচ্ছে, ওখানে মাসির বাড়ি অনেকটা দূরে, আর ইতিমধ্যে আমার পায়ে প্রচণ্ড ব্যথা উঠে গেছে। আমাকে এখন ফিরে যেতে হবে, আমি হেঁটে বাড়িতেও যেতে পারবো না, টোটো কিংবা অটো ধরে যেতে হবে। যাই হোক, আমার ছেলে কিছুতেই যাবে না, তা আমার ছেলেকে আমার কাকিমা আছে এখানে, তাপসী আছে, আমার ভাইয়ের বউ, ওদের কাছে রেখে আমাকে ফিরে যেতে হবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আর মাসির বাড়ি দেখাতে পারলাম না, আমার আগের বছরের এই রথের ভিডিও দেয়া আছে, সেখানে মাসির বাড়ির ভিডিও দেয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তাহলে আজকের মতন আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর এইভাবে তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো। আজকের মতন আসি, টাটা, জয় জগন্নাথ।